হ্যালো গাইস, আমি বৈশালী অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে আমার ফার্স্ট ইউটিউব ব্লগ শুরু করতে যাচ্ছি। আচ্ছা, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এই ব্লগটা বেসিক্যালি আমার মা বাবার অ্যানিভার্সারি আর সেই উপলক্ষেই হচ্ছে। তো ফার্স্টে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকমের ফ্রেশ ট্রেশ হয়ে একদম কাজে লেগে পড়েছি। দেখো আমি বেলুন ফোলাচ্ছিলাম, আর আমি বেসিক্যালি বেলুনগুলো ফোলাচ্ছি এই কারণ যে আমি যে সোফায় বসে আছি আর সোফার পাশে যে আমাদের যে ওয়ালটা আছে, তো ওটা না একটু ডিসকালার হয়ে গেছে। তো বেলুনগুলো দিয়ে সাজালে কি হবে, তাহলে যে ছবিগুলো না ভালো আসবে, তার জন্য আমি বেসিক্যালি বেলুন দিয়ে সাজিয়েছি। কারণ একবার আমি মা বাবার অ্যানিভার্সারি করেছিলাম, বেলুন ফোলানোতে না আমার বাবা কেন জানি না হঠাৎ করে রেগে গেছিলো, বললো যে তোদের বার্থডে হলে বেলুন টেলুন কর, ঠিক আছে, আমাদের অ্যানিভার্সারিতে করিস না। তো জানি না এইবার বাবা কী বলবে। তো দেখো এখানে একটা সাদা বেলুন ছিল, আর এখানে আমি হ্যাপি অ্যানিভার্সারি মা অ্যান্ড বাবা লিখে দিয়েছিলাম। আর আমার বাবা না একদম সিম্পল মানে সাদামাটা জিনিসই একটু পছন্দ করে। বেলুন ফোলানোর পরে আমার খুব খিদে পেয়েছিল, তো ফ্রাইড রাইস আর পনির হয়েছে, সাথে সাথে আমি খেয়ে নিই, মানে হওয়ার সাথে সাথে আমি খেয়ে নিই। দেন তারপর এখানে দেখো মা ফ্রাইড রাইস পনির করেছে, তো এটাই রাখছিলাম আমি, জাস্ট তোমাদের আইটেমটা দেখিয়ে দিলাম। এগুলোই হয়েছে আজকে। আর আমাদের বাড়ি মানে ঘরে বার্থডে বা অ্যানিভার্সারি হলে ফ্রাইড রাইস মাংস বা ফ্রাইড রাইস পনিরটাই বেশি হয়। দেখো এখন আমি সব বেলুন টেলুন রেখে দিয়েছি। এবার আমি স্নান করে আসলাম, তো স্নান করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, কারণ যেহেতু ছোটো দিনের বেলা ছিল। দেন তারপর আমি একটু কেক কিনতে চলে যাই। তো কেক কেনার জন্য দুটো দোকান ঘুরলাম। প্রথম দোকানে খুব একটা পছন্দ হয়নি, আর এই দোকানে পছন্দ হয়ে গেল। তো তোমরা দেখবে আমি কি নিলাম। তো বেসিক্যালি চকলেট ফ্লেভারেরই একটা কেক নেওয়া হলো। আর দেখো আমি কেক নিয়ে এসে বেলুনগুলো আমি পরপর সাজিয়ে দিয়েছি, আর এটা করতে না অনেক টাইম লেগেছে। তাও দেখো মানে ওয়ালটা একটু তাও ভালো লাগছে। আর এই দেখো সোফার অবস্থা। তো এখন আমি ঘরটা একটু সরে নেব। আর জানো না তো এখন বাজে হচ্ছে 8টা। 8টাও না, বেসিক্যালি 7:30 বাজে তখন। আর এখানে দেখো আমি কেকটা একটু খুলে দেখছিলাম যে কেকটা ভালো আছে কি না, কারণ এটা না মানে পুরো ক্রিমের কেক তো। আর এগুলো জানোই তোমরা যে যদি ফ্রিজে না রাখি তাহলে গলে যায়। তো আমি দেখছিলাম যে গলে যাবে না তো, কারণ বাবা তো আসবে 9:30টায়, আর আমার তো 9:30 পর্যন্ত কেকটা রাখতে লাগবে। আর আমি না প্রচুর এত এক্সাইটেড ছিলাম ওই টাইমে, আর একটু ফেড আপও লাগছিলো যে আসে না কেউ। তো আমি আবার একটু খেয়েও নিলাম। দেন তারপর বাবা মা চলে আসে, আর এখানে দেখো কেক কাটিং হচ্ছে। আর তো তোমরা দেখছো এখানে কেক কাটিং হচ্ছে। আর বাবার আজকে বেসিক্যালি খুব কোমরটা ব্যথা, জানি না মানে কালকের থেকেই আর কি ব্যথাটা শুরু হয়েছে। তো আমি একটু ভয়ও পাচ্ছিলাম, আর আমি প্রথমে মাকে বলে দিয়েছিলাম যে বাবা যদি একটু কেক কাটতে লজ্জা টজ্জা পায় তাহলে তুমি ম্যানেজ করে নিও। আর বাবা মোটামুটি কেটেছে, তাও দেখলাম মাই ভালো মতো ম্যানেজ করে নিয়েছে, আমি দেখতে পাচ্ছিলাম। দেন তারপর মা বাবাকে খাইয়ে দিল, আর আমি পরে লাস্টে বাবা আর মাকে কেক খাইয়ে দিই। আর এখানে দেখো ভিডিওগুলো কিন্তু বৌমনি তুলেছে। হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু ভালোই তুলেছে, পরেরগুলো দেখবে কেমন আর কি তুলেছে। কতগুলো এমন তুলেছে যে আর কি মাথায় দেখা যায় না আমার, কিন্তু তাই যাই হোক আমার দিতে লাগবে। আর এখানে আমি মা আর বাবাকে ছোট্ট একটা উপহার দিয়ে দিই আমার তরফ থেকে। তো আচ্ছা বলেই দিই কী দিয়েছে, এখানে তো মা আনবক্সিং করবেই। তো বেসিক্যালি এখানে একটা রুপোর কয়েন আছে, তো এটাই হচ্ছে আমি মা আর বাবা দুজনকেই দিয়ে দিই, কিন্তু মার হাতে দিয়ে দিই, কারণ এমনিতেও বাবা এগুলোতে খুব একটা ইন্টারেস্ট পায় না। আর এখানে দেখো আমার বাজেটটা এবার একটু কম ছিল, তো তার জন্য আমি এবার রুপোর কয়েন দিয়ে দিয়েছি। তো এর পরের বার যদি আমার বাজেটটা একটু বেশি হয় তাহলে আমি একটু কিছু বেটার কিছু দেওয়ার চেষ্টা করব। আর যাই হোক, কিন্তু আমার মা বাবার এটা অনেক ভালো লেগেছে বলেছে আমাকে। আর এখানে দেখো আমি সবাইকে খাবার দিয়ে দিচ্ছিলাম। তো ফ্রাইড রাইস ছিল, পনির ছিল, আর কেক ছিল। আর এখানে মোটামুটি কিন্তু অনেক লোকই এসেছে, তার মধ্যে মেন যে দুজন এসেছে সেটা হচ্ছে মিষ্টি আর আমার টুকটুকি। তো ওরা দুজন কিন্তু ক্যামেরার পেছনে ছিল। তারপরে আর ওরা খুবই মজা করছিল, আর ওরা থাকাতে না আমার বাবা একটু অনেক কম লজ্জা পেয়েছে। আর এখানে দেখো আর আমি বাদ বাকি সবার জন্য কেক কাটছিলাম, মানে আরও লোক আছে আমাদের বাড়িতে, জয়েন্ট ফ্যামিলি। আজকে দেখলেই যে আমি মা বাবার জন্য একটা অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছিলাম, ছোটো মতো আমার যতটুকু আমি পেরেছি, আমার সাধ্য মতো আমি একটু করেছি। তো যাই হোক, আর আমি আজকে এখন একটু টায়ার্ড আছি, কারণ আমি সকাল থেকে খুব এক্সাইটেড ছিলাম আর অনেক ছোটাছুটি করছিলাম। জানি সেরকম কিছুই করিনি, বাট কেন জানি না ছোটাছুটি করছিলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড বাই এভরিওয়ান।